অর্জন করেন, ওলামায়ে কেরামকে সম্মান করতে শিখেন, আল্লাহ তাআলা আপনার দাম এমনিতে বাড়াই দিবে। অটোমেটিকলি দেখবেন আপনার দাম বেড়ে গেছে, কোনো সন্দেহ নেই। আজকে আমাদের দেশে ওয়াজ হয়, মাহফিল হয়, মাহফিল সব রাজনীতি, কি পোস্টার করে সব নাম দিয়ে সব বড়ায় ফেলা। আচ্ছা বলেন তো, যাদের নাম এই যে পোস্টারে আসে, এরা কেউ ওয়াজ করে? কেউ বলেন, কেউ ওয়াজ করে? তো এদের নামটা কেন, কি দরকার, কি প্রয়োজন আছে? ইসলামকে নিয়ে তারা এত চালবাজি করে তারা নিজেরে ধরা খাই যায়, নিজেরে কি খেয়ে যায়, ধরা খাই যায়। আমাদের দেশে যতগুলো মাহফিল হয়, চাঁদপুর বলেন, কুমিল্লা বলেন, চট্টগ্রাম বলেন, নোয়াখালী বলেন, দক্ষিণবঙ্গে যতগুলো মাহফিল হয়, কোনো মাহফিলের এই পোস্টারে কারো নাম আসে না। নাম না আসলে টাকা দেয় বেশি আমাদের ওইদিকে, আর নাম আসলে কেউ টাকা দেয়। সে বলে, তুই আমার নাম কেন দিলি, আমার নাম কেন দিলি? আর আপনাদের গাজীপুর এলাকার নাম নিয়ে মারামারি, আমার নাম কেন আগে দিল না, কি এগুলো হয় না? তা আমার নামটা কেন পরে আসলো, আমার নামটা কেন দিল না? এই অমুকের নাম চমুকের অমুকে টাকা দিব। হাই হাই রে বাইরে, ইসলাম নিয়ে এত চালবাজি কেন করেন আপনারা? আমাকে বলেন, এত চালবাজি কেন? এই সমস্ত নেতা খেতায় বাদ দিয়া কোরআন সুন্নাহ অনুযায়ী চলাফেরা করেন। আপনারা যারা আজকে এই মাহফিল দিবেন, সামনে কার কোনো নাম দিবেন না, একমাত্র শুধু আলেমদের নাম, তো যারা ওয়াজ করবে কোনো নাম দিবেন না। যারা আপনারা মাহফিল করেন, কি রে ভাই নামাজ পড়ে না, তো তার নাম পোস্টার চলে আসছে, দেয় কত 100, মানে তার কাছে 100 টাকা বহুত বড় কিছু হয়ে গেছে। আমাদের দেশে এত এমপি মন্ত্রী হয়, তাদের কোনোদিনও নাম আসে নাই। তারা যে সময় নিয়ে 2 মিনিট কথা বলে 1 লাখ টাকা দিয়ে আসে। কয় লাখ টাকা দিয়ে আসে? 1 লাখ টাকা দিয়ে আসে মাহফিলে, একটা নগদ হ্যান্ড ক্যাশ। আর এই দেশে কি করে, নামটা বড় করে ঘোষণা দেয়, আসলে 10 টাকা ঠিক মতো দেয় না, বুক কাঁপে, পকেটের টাকা বাড়িতে বুক কাঁপে। এদের দ্বারা কি হবে ইসলামের? কোনো উপকার হবে না রে ভাই। এটা মাহফিলের জন্য গেলে 10 টাকা চাইতে গেলে ব্যবসা করে, মসজিদের জন্য যখন টাকা চাই কমিটির সব খায় না, মাদ্রাসা গেলে কমদান সাহেব খেয়ে ফেলে সব টাকা। এই সমস্ত এই মন মস্তিষ্ক, খারাপ নজর দৃষ্টিভঙ্গি সব বদলা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ইসলামের দিকে আসেন, আল্লাহর দিকে আসেন, আল্লাহ আপনাদেরকে দিবে। আর যত ইসলাম নিয়ে চালবাজি করবেন, রাজনীতি করবেন, আল্লাহ তো আপনাদের ধ্বংস করে দিবে। এটাই দুনিয়ার নীতি। ইসলামকে সবসময় সবার উপর রাখবেন। ইসলামের জন্য গেছে, ওয়াজ মাহফিলের জন্য গেছে, 10 টাকা 20 টাকা দিবেন। আপনাদের ধারা যদি ইসলাম টিকে থাকে, এটা সদকা জারিয়া, কিয়ামত পর্যন্ত আপনাদের আমলনামায় তার সব যেতেই থাকবে। এখন যদি একটা মাহফিল দিছে, একটা মসজিদ চালাইতেছে, 10 টাকা দিবেন না, ইমাম সাহেব যে বেতন নিতে পারে না, এটা কেমন জায়গা? কি রে ভাই, এটা কেমন জায়গা? মসজিদে আসছেন শুক্রবারে, বাড়িতে টাকা দেন 5 টাকা, তাও সিরা টাকা, যেটা সিরা গেছে কষ্টের দিয়া জোড়াতাই লাগে, এটা মসজিদ দান করে, ভালো টাকা দান করে না। অথচ আল্লাহ তাআলা কি বলে, তোমার প্রিয় জিনিসটা তুমি কি করো, প্রিয় টাকাটা তুমি আল্লাহ তাআলা দান করো। আর আমরা কোনটা, যার সিরা ফাড়া, এটা দিই। তো এই কারণে আজ থেকে আপনাদেরকে বলি, যতগুলো এই এলাকা অন্তত মাহফিল করবেন, ওলামায়ে কেরাম নাম ছাড়া কারো কোনো নাম দিবেন না ইনশাল্লাহ। কি বলেন সবাই, দিবেন তো ইনশাল্লাহ? সমস্ত নাম বাদ। নাম নিয়া পিড়াপিড়ি, নাম নিয়া মারামারি, নাম নিয়া কাটাকাটি। ওয়াজ মাহফিলে ফ্যান্ডে থাকবে ওলামায়ে কেরামদের বক্তৃতা, অমুক যুবলীগের অমুক, আওয়ামী লীগের অমুক, বিএনপির অমুক, সাদিয়া পার্টির অমুক, এগুলো শোনার কোনো টাইম আছে? হ্যাঁ, শোনার কোনো সময় আছে ওখানে? এগুলো দৃষ্টিভঙ্গি বদলান। দেশ সফর করেন, কোন যা মাহফিল কী ব্যবস্থা, কোন যা প্রতিষ্ঠা কেমনে চালায়, দেশ সফর করেন, দৃষ্টিভঙ্গি সব খুলে যাবে। কথাগুলো অনেক কষ্ট করে বলতেছি আমরা। এই কারণে সবাই ইলম অর্জন করেন, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেন। অর্জন করলে সব কিছু বুঝবেন। এগুলো অর্জন না করলে জীবনে কিছুই বুঝবেন না। শুধু নিজের দাফট দেখাবেন, ক্ষমতা দেখাবেন, কিচ্ছুর মূল্য নাই। মিয়া আপনি যে ক্ষমতা দাফট দেখান, এই ক্ষমতার বাহাদুরে কি আছে আপনার ভিতরে? ফেডে আছে পায়খানা, ফেডে আছে কি? ফেডে আছে পায়খানা, খান বাপ, আগেন পায়খানা করেন। কি আছে আপনার ভিতরে? আপনি ক্ষমতার বার কেন দেখান? অহংকারে কি আছে আপনার ভিতরে? আপনি অমুক, আপনার সাথে কথা বলা যায় না, কি এরকম বাহাদুরি আপনার? মরে গেল হয়েছে ফসালাস, দুর্গন্ধ আপনার শরীর থেকে। এই কারণে জ্ঞান অর্জন করেন, ইলম অর্জন করেন, মানুষ চিন্তা সব চিনতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে
আজকে যে আয়াতের ব্যাখ্যা করছি, আয়াতের ব্যাখ্যা হলো কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, অর্থ হলো যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। কি বলেন? যারা ইলম জানে, যাদের ভিতরে জ্ঞান আছে, আর যারা জানে তারা কি সমান নাকি? বলেন জোরে বলছেন, সমান নাকি? তো এখন যদি সমান হতে হয় তাহলে কি হতে হবে? জানতে হবে। কোরআন হাদিসের জ্ঞান ইলম অর্জন করতে হবে। একজন হুজুর এসে এলাকাত কেউ দাম দেয় না, কার আমগো মুখে কি হইব, আর কোনো ইয়া নাই, কার আমগো মুখের ফলা, কিরে তুই এদিকে কিরে কিরে তুই তাই করি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেন যে আপনি বড় না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়? কথাটা ভালো করে বুঝেন। আবু বকর সিদ্দিক জবাব দিচ্ছে কিভাবে? আমি যদিও ওনার থেকে বয়সে বড় হই। বলেন কিসে বড় হয়? বয়সে বড় হয়, কিন্তু উনি আমার চেয়ে এলেমে কালামে যোগ্যতায় আমলে আমার চেয়ে অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ওনার দাম আমার চেয়ে অনেক বেশি, অনেকই। আর আমগো দেশ আলেম হয়েছে, হাফেজ, কারে আমার ছোট, আরে কি ঘুম, কিরে জহির এদিকে, কিরে মর্জে আনোয়ার এদিকে। আমি দেখি তো আনোয়ার এত বড় জানোয়ার, এত বড় কি জানোয়ার। আলেমদেরকে সম্মান করতে শিখে নাই, জিয়া ওলামায়ে কেরামদেরকে সম্মান করতে শিখে নাই, এ অরিজিনাল জানোয়ার। নিজের ভাই হোক, নিজের ভাতিজা হোক, নিজের চাচা হোক, যেই হোক, আপনি আপনাকে সম্মান দিয়ে কথা বলবেন। আপনার সম্মান আল্লাহ বাড়াই দিবে। আল্লাহ কি করবে? আল্লাহ বাড়াই দিবে। এই কারণে কখনো কোনো আলেমদেরকে হেয় করবেন না, প্রতিপন্ন করবেন না। আর ওয়াজের মাহফিলে কোনো সময় কোনো এই ফ্যান্ডেলার কারণে আমাদের না আসে, বুঝছেন তো? যে আমরা সবাই ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক মতো আমল করার তৌফিক দান করেন, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নত মানে সুন্নত আদায় করে নেন।